জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে মঙ্গলবার এলাকায় বহু মানুষ তারা একত্রিত হয়ে জমায়েত করে রাস্তা অবরোধ করে, এমনকি ফলতা থানার কাছে গিয়ে জমায়েত বা বিক্ষোভ দেখানোরও চেষ্টা করে। আর মঙ্গলবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ফলতার একটি সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই তৎপর প্রশাসন। আর প্রশাসনিক এই তৎপরতা শুরু হতেই কিন্তু গোটা এলাকা, আমরা এই মুহূর্তে যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি ফলতা মেন রোড, আর এই রাস্তার ধার বরাবর এই যে ঢালাই রাস্তা নেমে গেছে, এটাই হচ্ছে ফলতা শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর এলাকা। এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই ফলতার একসময় ত্রাস জাহাঙ্গীর খানের বাড়ি। সেই বাড়িতে গিয়েও আমরা তার পরিবারের কোনো সদস্যের কোনো উপস্থিতি দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও পাইনি। এমনকি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু কার্যত মুখে কুলু পেটেছেন। ওই জাহাঙ্গীরের বাড়ি কোথায়? ওই ভেতরে। কোথায়? এই বাড়ির লোকজন কোথায় ওদের? তা বলতে পারবো। আমি এই ভ্যান চালাই, তা বলতে পারবো। ওর স্ত্রীকে দেখেছো এলাকায়? না, আগে তো দেখতেন নাকি? আগে যখন ছিল পদে ছিল তখন দেখেছি, এখন আর দেখি। মানে কতদিন দেখেন না? ও 1 মাসের ওপর। আচ্ছা, এই যে কালকে এলাকায় রাস্তা রাস্তা অবরোধ হয়েছে, প্রচুর মানুষ জমায়েত করে থানা ঘেরাও টেরাও, কারা করলো এগুলো? বলতে পারবো না। আপনি দেখেননি? না, আমি থাকেন এই এলাকায় আমি ভাড়াই চলে যাই, মানে ভাড়া শুনেছেন তো ঘটনা? শুনেছি, এবারে আমি ভাড়াই চলে যাই। আর বলতে পারবো। জাহাঙ্গীরের স্ত্রীকে দেখেছেন এর মধ্যে? না। হ্যাঁ, কোথায় থাকে জানেন? কি হবে ভাত তার মেয়ে দশে ওইরকম হচ্ছে, কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, একটু শোনো। আমি কি বাবা জানি না। কোথায় থাকে, কবে দেখেছেন? জাহাঙ্গীরের স্ত্রী কোথায় থাকেন এখন তাহলে? কি করে বলবো আমি কোথায় থাকে? আমার বাড়ি এখানে, তার বাড়ি ভেতরে। হ্যাঁ, আমি কি করে কালকে যে জানবো? এলাকায় যারা জমায়েত টমায়েত করলো, বিক্ষোভ টিক্ষোভ দেখালো, এরা কারা? তা বলতে পারি লোকেরা। জাহাঙ্গীর খানের পরিবারের সদস্যরা বা তার স্ত্রী তারা কোথায় আছেন, কেমন কোথায় কারা কখন তাদেরকে শেষ দেখা গেছিলো, এই সমস্ত কোনো উত্তরই কিন্তু কেউ দিচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে যে পুলিশের তৎপরতা এবং ধরপাকড় শুরু হওয়ার পরেই গোটা এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি। ফলতা থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।